নমস্কার, সংবাদ শিরোনাম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি খেলার খবর। আমি অঙ্কন। দুই প্রধানের দ্বৈরথ, ডুরান্ড কাপে ডার্বির সম্ভাবনা। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডুরান্ড কাপে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এখন ময়দানে আলোচনার মূল বিষয়, নকআউট পর্বে কি এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে? ডুরান্ড কর্তৃপক্ষ চাইছে আগামী 17 আগস্ট রবিবার কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে এই বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচটি আয়োজন করতে। ডুরান্ড কাপের আয়োজকরা ইতিমধ্যেই নাকি বিধাননগর পুলিশ কমিশনারেটকে একটি চিঠি পাঠিয়ে ওই দিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা চেয়েছেন। এর থেকেই অনুমান করা হচ্ছে যে ডার্বি আয়োজনের প্রস্তুতি ভেতরে ভেতরে শুরু হয়ে গিয়েছে। সাধারণত গ্রুপ পর্বে এই দুই দলকে একই গ্রুপে রেখে ডার্বি আয়োজন করা হয়, কিন্তু এবার তা না হওয়ায় নকআউটে ডার্বির সম্ভাবনা বাড়ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ডুরান্ডে 4টি কোয়ার্টার ফাইনালের মধ্যে শুধুমাত্র একটি ম্যাচই কলকাতায় হবে। তাই তারা চাইছে এই একটি সুযোগই কাজে লাগিয়ে যেন ডার্বি অনুষ্ঠিত করা হয়। কারণ যে দুই দলের মধ্যে অন্তত একজনকে বাইরের মাঠে যদি খেলতে হয় তাহলে সমর্থকদের সমর্থন কম পাওয়ার সম্ভাবনা আছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। ডুরান্ডের নিয়ম অনুযায়ী গ্রুপ সেরা দলগুলো সাধারণত নকআউটের প্রথম পর্বে অপেক্ষাকৃত দুর্বল দলের মুখোমুখি হয়। উদাহরণস্বরূপ এ গ্রুপের সেরা দল সাধারণত বি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে খেলে, কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান উভয় গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাই এই দুই দলের মধ্যে ম্যাচ হলে টুর্নামেন্টের এই প্রচলিত নিয়ম ভঙ্গ হবে। এতে অন্যান্য দলগুলো কিছু বাড়তি সুযোগ সুবিধাও পাবে, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে দুই দলের শিবির থেকেই মিশ্র প্রতিক্রিয়া আসছে। মোহনবাগানের সূত্রে জানাচ্ছে তারা 17 আগস্ট ডার্বি হওয়ার খবর শুনেছে এবং এর জন্য প্রস্তুতিও নিচ্ছে। তাদের দল প্রায় গতবারের মতোই রয়েছে, ফলে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ভালো। অন্যদিকে ইস্টবেঙ্গল শিবির থেকে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তাদের এক সূত্র বলেছে পর্যাপ্ত প্রস্তুতির অভাবে তারা এখনই ডার্বি খেলতে আগ্রহী নয়। ইস্টবেঙ্গলের দলে অনেক নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে, কিন্তু তাদের মধ্যে বোঝাপড়া এখনও সম্পূর্ণ হয়নি। তবে আরেকটি পক্ষ বলছে ইস্টবেঙ্গলেই বরং মোহনবাগানের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। সেক্ষেত্রে তাদের অনেক বিদেশি খেলোয়াড় এবং কোচ আগেই চলে এসেছেন, যা মোহনবাগানের ক্ষেত্রে ঘটেনি। মোহনবাগানের তারকা খেলোয়াড় দিমিত্রি পেট্রাট্রস এবং কোচ হোসে মলিনা সম্প্রতি দলে যোগ দিয়েছেন। সামাজিক মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে 17 আগস্টের ডার্বির সম্ভাব্য পোস্টার এবং সূচি ছড়িয়ে পড়েছে, যদিও এখনও এটি অফিসিয়াল নয়। ডুরান্ডের শেষ রাউন্ডের খেলা শেষ হওয়ার পর জুম কলে সকল দলের প্রতিনিধিদের সামনে ড্র অনুষ্ঠিত হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বেশিরভাগ ফুটবল প্রেমীর ধারণা ডার্বির জন্য ভেতরে ভেতরে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এরকম অনেক খেলার খবর পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।